মিটি দাঁড়াও না প্লিজ। মিটি, আচ্ছা লাস্ট মোমেন্টে ফ্লাইটের টিকিট জোগাড় করা এত সহজ বলো? সম্ভব? ফ্লাইটে না হলে ট্রেনে যাব। হ্যাঁ? আরে আরে সে তো জয়েন্টে চান্স পাওয়ার থেকেও শক্ত। তাহলে গাড়ি বুক করো। তুমি একবার ভেবে দেখো, আমরা দুদিন আগে বাড়ি চলে গেলে সবাই কত রকম প্রশ্ন করবে, তুমি বুঝতে পারছো? তো প্রশ্ন করলে উত্তর দেবে, বলবে নতুন বিয়ের পর বউকে কেমন হোটেলে তুলেছো আর হানিমুন কেমন থানায় কাটিয়েছো। কেন তার বেলা কোনো সাহস নেই? কি নেই? তোমার বাড়ি আমার অফিস কেলেঙ্কারি হয়ে যাবে। মাইরি প্লিজ একটু বোঝো। আরে মিঠি, আমি বুঝলাম কি, আরে বল শুনেই না একবার, মাথা ঠান্ডা করে একটা ভালো দেখে হোটেল বুক করি, 3 স্টার, দুদিন ওখানে থাকবো, তারপর বাড়ি চলে যাবো। কেউ কিছু জানতেও পারবে না, কিছু জিজ্ঞাসাও করবে না। ব্রিলিয়েন্ট। নিজের কুকর্ম ঢাকার তো দারুণ আইডিয়া বার করেছো। আমার কুকর্ম? বিয়ের আগে বারবার করে সবাই বলেছিল আর একটু টাইট করো। বল কতটা? এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মিঠিকে ভারী মিষ্টি লাগছে তো। হ্যাঁ রে মিঠি, তুই যে বিয়ের পর সারনেম চেঞ্জ করছিস না, সেটাও বাড়ির লোক সব জানে? হ্যাঁ কেন? মানে প্রীতমরা রাজি হয়ে গেল? এতে এবার আলাদা করে রাজি হওয়ার কি আছে মা? আজকালকার দিনে তো সবাই। আজকালকার দিন বলে কথা নয়, পাখি একবার খাঁচায় ঢুকে গেলে না সবাই তখন রূপ পাল্টায়। না না, আমার প্রীতম এরকম না, আমি খুব ভালো করেই জানি। ভুল ছিল, এখন তো মনে হচ্ছে ওরাই ঠিক। তা না হলে থানায় তুমি আমার উপর রেগে ওইভাবে অন্তত রিয়াক্ট করতে না। আমি ফেমিনিজম ঝাড়ছি, আমার জন্য থানায় রাত কাটাতে হয়েছে। এখন তো সবই আমার দোষ। এরপর কোনো একদিন বলবে চাকরিটাও আমি জোর করে ছাড়িয়েছি। কি? সেটা তো আমি বলিনি। বলনি, বলবে। লিসেন, চাকরি আমি নিজে ছেড়েছি। আমি ভেবেছিলাম 1 বছর পর যদি দরকার হয় তখন চাকরি করব। ইউ নো ওয়াই? বিকজ আই ওয়ান্টেড টু ইনভেস্ট টাইম অন আস। দেখো, এটাও একটা ভুল করলাম না আমি? এমন একটা ছেলের পেছনে সময় নষ্ট করতে চেয়েছিলাম যে কিনা বিপদে পড়ে আমারই ঘাড়ের উপর দোষ দিচ্ছে। আমি কিন্তু পই পই করে বলেছিলাম, মনে করে দেখো। আচ্ছা, কিন্তু কেন? কেন পাল্টাবো? দেখো, আমি যে ফ্যামিলিতে জন্মেছি, সেই ফ্যামিলির ভালো মন্দ সবকিছু নিয়ে আমি বড় হয়েছি। তাহলে হঠাৎ করে সেই ফ্যামিলির পরিচয় আমি কেন পাল্টাতে যাব? আর আমার ফ্যামিলি সেটা কিছু না, তাই তো? আরে বাবা, তোমার সাথেই তোমার বিয়ে হচ্ছে, তোমারই তো ফ্যামিলিতে যাব, তোমারই ফ্যামিলির সঙ্গে থাকবো, সেখানেই সারাটা জীবন থাকছি। আলাদা করে সেখানকার টাইটেল নেওয়ার আমার কি দরকার? আচ্ছা তুমি আমাকে বলো, তুমিও তো আমাকে বিয়ে করছো, তুমি নিজের টাইটেল পাল্টাবে? বলো, পাল্টাবে? শোনো, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। হয় তুমি আমার জন্য টিকিট অ্যারেঞ্জ করবে, না হলে আমার বাবাই আমার জন্য সব করে দেবে। ওকে? হ্যাঁ হ্যাঁ, না না, খুব ভালো, খুব ভালো কাটছে এখানে। মিঠি একটু বেড়াতে গেছে কাছেই। মামা, আমি ফোন করছি, শোনো না, অফিসের থেকে ফোন আসছে, ফোন করছি আমি। কি হলো? সব দাম শেষ? আমি দেখছি কি করতে পারি। লাগেজগুলো চোখে চোখে রাখো, আমি আসছি। তোমরা আবার আসতে গেলে কেন? আমরা নিজেরাই চলে আসতাম। সাধে কি আর এসেছি? কোনো বলা নেই, কওয়া নেই, তোরা হঠাৎ করে চলে এলি। মা বাবা তো একদম মাথা খারাপ করে ফেলেছে। কি হয়েছে, কেন চলে আসছে? বাবাই তো বললেন বৌমা শিগগির যাও। হ্যাঁ রে, কি হয়েছেটা কি? এটা আবার কেমন কথা? হ্যাঁ,
বলা নেই কোনো নেই করবে রে, থানায় নিয়ে যাবে। একটা ফোন করতে পারলি না? শুনলে না ওরা ফোনটা হোটেলে ফেলে গেছিল। ইডিয়েট একটা। এই থামো তো মিঠি, কথা বল না। শোন না, তোরা খুব ভালো করেছিস রে, ফিরে এসেছিস। পরে কোথাও ঘুরে আসিস, হ্যাঁ? আর এরপর থেকে না বিয়ে সার্টিফিকেটটা সাথে নিয়ে যাস। হ্যাঁ, মনে থাকে যেন। থামো তো। বৌদি, মা আর বাবাকে কি বলবো? বলবে আবার কি, সকালে তো পুরো দুজনে একসাথে ভালোই ঘুরছে, বৌমা তো একাই বেরিয়ে গেল। ছোটনের অফিস থেকে বারবার ফোন আসছিল, তাই বেশি কথা বললো না, ফোনটা রেখে দিল। আরে তাহলে হলোটা কি? সকালে ভালো বললো আর তারপরেই বললো চলে আসছি। আমি কি করে জানবো? এলে তুমি জিজ্ঞেস করে নিও, আমি জানি না। উফ মা, এত লেট করলে কেন? ঠাম্মি আর দাদুকে তাড়াতাড়ি বলে দাও তো কাকাইদের কি হয়েছে। তখন থেকে দুজনে ঝগড়া করে যাচ্ছে। ফাজলামো হচ্ছে না, চুপ করে বসে থাকো। আমি তো বলছিল। বাবাই চুপ করো, মা যা বলছে শোনো। হ্যাঁ, বড্ড ফাজিল হয়ে গেছে। কি ব্যাপার ছোটন? বৌমা বলছি, এসে বলছি, ব্যাগগুলো রেখে নি। বললাম এতবার করে, কয়েকটা দিন থেকে যাই, বোঝো? ভাল লাগে না তোর? আমি তো আগেই বলেছিলাম এসব করতে যাওয়া বোকামি। আরে বিয়ে হবে, একটা পরিবারে আসছে, আর সেই পরিবারের নাম নেবে না, এ কিরকম স্বাধীনতা? আর তোমরা কেউ কিছু বললে না। ওমা, আমি আবার কবে মত দিলাম? দেখেছো তো, অমনি আমার দোষ হয়ে গেল। আরে বাবা, ওরা আজকালকার ছেলে মেয়ে, ওরা কারো কথা শোনে? শোনো, আমি ওই টিভি সিরিয়ালের বজ্জাত শাশুড়িদের মতন সারাক্ষণ বইয়ের পেছনে খুটুর খুটুর করতে পারবো না। তারপরে পাড়ার লোককে গিয়ে বলবে শাশুড়ি আমার পেছনে লাগে। মা শুনতে পাচ্ছে, তোরা কি মনে করবে বলুন তো নতুন মেয়েটা? কি হলো? তুমি আমাকে মিথ্যে বলেছিলে। মানে? তুমি বলেছিলে বাড়িতে কারোর কোনো প্রবলেম নেই, এদিকে সবার প্রবলেম আছে, খালি কেউ প্রোটেস্ট করেনি। তো প্রোটেস্ট তো করেনি। ওদের প্রবলেম হয়েছে, ওরা সলভ করে নেবে, ওরা ওদের মতো থাকবে, তুমি তোমার মতো থাকবে। শোনো, এটা নিয়ে আর প্লিজ ঝামেলা করো না, কাল থেকে চলছে, আর পারছি না, প্লিজ। ওকে, থামলাম। তবে একটা কথা মাথায় থাকে, আমি কিন্তু আমার সারনেম চেঞ্জ করব না, সে তুমি আমি যতই ফোর্স করো না কেন। চেঞ্জ করবো না বললেই হবে প্রাণতোষ? তোমাকে শক্ত হতে হবে, শক্ত হাতে হাল ধরতে হবে। না, নিজের বাপ ঠাকুরদার নাম তোমাকেই তো ধরে রাখতে হবে। আজকাল তো কিছুই ছাড়তে চাইছেন ওই ছেলে ছোকরার দল। না মানে শেষে কিনা বাপ ঠাকুরদার নাম খোয়াতে হবে। এটা কিন্তু তুমি যেটা বললে সেটা একদম ঠিক বললে মিতালি। দেখো, আমাদের সময় কিন্তু এসব কিছু ছিল না, তাই বলে কি আমরা পায়ে শিকল পরে আছি নাকি? অনেকে নিজেরটাও রাখে, আবার বরেরটাও রাখে, তেমন করলেই হয়। সোজাসুজি আপনি আপনার বৌমাকে বলুন, এইখানে থাকতে গেলে यहाँ का नियम कानून मान के चलना पड़ेगा। मायके का सरनाम यहाँ पे नहीं चलेगा। এই যে আপনি পারবেন আপনার বৌমাকে এই কথাটা বলতে? একদম ঠিক বলেছেন। আজকালকার মেয়েদের না সবেতে একটা ওস্তাদি করতেই হবে। এতদিন ধরে যা কিছু চিরাচরিত চলে আসছে সব নস্যাৎ করতে না পারলে নাকি নারী স্বাধীনতা হয় না। আরে বাবা, বিয়ে করবি, স্বামীর ঘর করবি, আর সারনেমটুকু নিতেই যত দোষ। সারনেমটা মানে কি? যা কিছু স্যার সেটাই নেম। তা কেন রত্না, আজকালকার ছেলে মেয়ে ওরা যদি একটা ছোট্ট জিনিস নিয়ে খুশি হয় তাহলে আপত্তিটা কোথায়? ছোট্ট জিনিস? ছোট্ট জিনিস? বিয়ের পর একটা মেয়েকে কি কি ছেড়ে আসতে হয় তুমি জানো তো? সারনেম, সারনেম, সারনেমটা কি? একটা পরিচয় তো, নিজের পরিচয়, তোমার পরিচয়, তোমার বাবার পরিচয়, তোমার মার পরিচয়, যে ঘরটায় তুমি ছোট্ট থেকে বড় হয়ে উঠেছ সেই ঘরটার পরিচয়, সেই স্কুল থেকে কলেজ, তোমার বন্ধুরা, তোমার টিচাররা তোমায় যে নামে ডাকতো সেই পরিচয়। ইন শর্ট, সারনেম ইজ এ হিস্ট্রি, ইয়োর হিস্ট্রি। সেই ইতিহাসকে বিসর্জন দিয়ে তুমি বিয়ের পর ওদের ইতিহাসকে জড়িয়ে ধরবে কেন? কিন্তু মল্লিকা কে? মিতালি, তুমি বলো তো, তুমি এই সংসারের জন্য সমস্ত কিছু একেবারে উজাড় করে কি দাওনি? তারপরেও তোমার ইতিহাসটা মুছে দিতে হবে কেন? কেন?
মেয়ে বলে। সত্যি সত্যি সারনেমটা কি? আরে ওটাই তো আমাদের আসল পরিচয়, আমাদের কুল, আমাদের গৌরব। আর সেটাই যদি না থাকলো। বংশীদা খুব কষ্ট পেয়েছে জানো তো ছোটনের হানিমুনের গল্পটা শুনে। না না, তুমি ছোট বৌমাকে বলবে। পদবিটাই সব। এটা বললো তোমার বন্ধুরা? তবে আর কি, ওরা তো কথাটা শুনেই রেগে গেছে। এটা কি ধরনের বেয়াদবি? আমাদের কুলের কোনো মর্যাদা নেই? আরে ওটাই তো আমাদের পদবি নাকি? হ্যাঁ তাই হবে। মল্লিকাতেও এরকম একটা কিছু বলছিল। কোন মল্লিকা? ওই ও আচ্ছা আচ্ছা, সেই হিস্ট্রি প্রফেসর। বলবেই, যে কোনো শিক্ষিত মানুষই বলবে এটা। তবে দাঁড়াও, আমি একবার ছোটনের সাথে আগে কথা বলিনি, বুঝলে? আচ্ছা, আমি না বাড়ি যাচ্ছি। বাড়ি ছেড়ে যাচ্ছি না, বাপের বাড়ি যাচ্ছি। I'll come back soon. একটু দাঁড়িয়ে যাও, আমি ড্রপ করে দিচ্ছি। ক্যাব বুক করে নিয়েছি। থ্যাঙ্কস সো মাচ। মা, আমি না একটু বেরোচ্ছি। মা, বাবা তো আপনাকে ডেকে ডেকে পাগল হয়ে গেলেন। মা, হ্যাঁ আচ্ছা আমি বেরোচ্ছি, আর্যকে আনতে যাচ্ছি। বাবার কালমেঘের রসটা দিয়ে দিন, অনেকক্ষণ ধরে চাচাচ্ছে। চাচানোর কি আছে? অত যদি তারা নিজের জন্য একটা কাজের লোক রেখে নিতে বলো। আমি পারবো না। বড় বৌমা? হ্যাঁ। ছোট বৌমা তো বাপের বাড়ি গেল। হ্যাঁ, আজকেই ফিরবে বোধহয়। কিরকম স্মার্ট দেখো, একা একা গাড়ি ডেকে চলে গেল। কত করে বারণ করলাম, বললাম নতুন বিয়ে হয়েছে, ছোট দিয়ে আসুক গে। কথা শুনলো না, চলে গেল। তুমি কবে বাপের বাড়ি গিয়েছিলে বড় বৌমা? এই তো গত মাসে, ওই যে পিন্টুর জন্মদিনের দিন, বৃহস্পতিবার, মনে নেই? আমি আর্যকে নিয়ে স্কুল থেকে একেবারে সোজা। আমি কতদিন বাপের বাড়ি যাইনি জানো তো। সেদিন প্রশান্ত, আমার ভাইপো, ফোন করেছিল, বললো পিসিমণি কতদিন তুমি আমাদের বাড়িতে আসো না, একদিন এসো না। যাবো কি? তোমার শ্বশুরমশাইকে বললে একেবারে খ্যাক করে উঠবে। তো আপনি যান না, কবে যাবেন বলুন, আমি আপনার ছেলেকে বলে রাখবো। কোথায় যাব? বাপের বাড়ি বলতেই তো আর কিছু নেই। বাবা, মা, দাদা, বৌদি সব কোথায় হারিয়ে গেছে। আমার একটা বাড়ি হারিয়ে গেল। কি রে তুই? কি হলো? আমাকে দেখে এত চমকে ওঠার কি আছে? তোমার জামাই আসেনি? শোনো না, তুমি আমার জন্য একটু আদা দিয়ে ভালো করে দুধ চা বানাবে গো। ওই বাড়িতে জানো সবাই লিকার চা খায়, আর আমার খেয়ে খেয়ে পুরো মুখ তেতো হয়ে গেছে। আর আমার পুরো মাথাটা এত ব্যথা না, নতুন নতুন বিয়ে হয়েছে, নিজের জন্য তুমি চা করতে পারছি না। বাবা, তুমি ভালো আছো তো? খুব ভালো। ভালো করে আদা দিয়ে কিন্তু, মনে রেখো। অত দাঁত বের করার কি আছে? যেমন বাপ তার তেমনি মেয়ে। এই নেল পলিশটা রাখ। হ্যাঁ, এনে চা। এবার বল তো কি হয়েছে? কি আবার হবে? একটু চা খেতে ইচ্ছা করলো তাই এলাম। বোঝো কাণ্ড, ও নাকি চা খেতে ইচ্ছে হয়েছে বলে এ বাড়িতে এসছে। কেন চা খেতে ইচ্ছে করতে পারে না? ও বাড়িতে লিকার চা হয় মা, আমার একদম ভাল লাগে না। এই আচ্ছা বল তো কি হয়েছে, ঠিক করে বল কি হয়েছে। কিছুই হয়নি, আমি কটা দিন এ বাড়িতে থাকবো। তা বেশ তো, এ তো ভালো কথা মা, থাক না। কি হলো আবার কাঁদছিস কেন? কি হয়েছে মা? ওরা সবাই আমার পেছনে পড়ে গেছে মা, টাইটেল চেঞ্জ করছি না বলে। মানে? আরে ভাইজাগে যে কেসটা হলো না, তারপর সবাই তো আমাকেই দোষ দেবে, আমি খুব ভালো করেই জানি। ও তাহলে এখনো তোকে দোষ দেয়নি? দেয়নি, দিতে কতক্ষণ। তাহলে নিজের পছন্দে বিয়ে করেছিলে কেন? কেন করেছিলে বিয়ে? ওই জন্য তোমাকে আমি বলি না কখনো সম্বন্ধ করে ছেলে মেয়ের বিয়ে দিতে নেই। তাহলে এতক্ষণে দেখতে সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়েছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। একটা কথা বল মা, তোকে কি এখনো অবধি কেউ কিছু ভুলেছে? তাহলে তাহলে তুই রাগটা করছিস কার ওপর মা? প্রীতমের ওপর? আচ্ছা, প্রীতম তো তোকে কোনোদিনও তোর কোনো কাজে বাধা দেয় না, আর ওর বাড়ির লোক কখন তোকে কি বলবে তুই সেটা ভেবে নিয়ে রাগ করে চলে এলি।
ওরা যদি আমাকে টাইটেল পাল্টাতে বলে আমি কি করব? পাল্টে নিতে বললে পাল্টে নেবে, এতে এত নাটকের কি আছে? আরে না না, ওর একটা স্বাধীনতা আছে, সে কি কথা? থামো তো তুমি। স্বাধীনতা? সারনেম না চেঞ্জ করলে যদি মেয়েদের স্বাধীনতা আসতো না, তাহলে এই দেশে এত মেয়েদের এই দুর্গতি হতো না। এই তো আমিও সারনেম চেঞ্জ করেছি, তাতে আমার কোন বাড়াবাতে ছাই পড়েছে শুনি? এই যে তোর বাবা, আমার মুখের পর একটা কথা বলা সাহস আছে?